সম্প্রতি সাংবাদিক ইলিয়াস হোসাইন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সোহেল তাজকে উদ্দেশ্য করে তার ফেসবুক পোস্টে লেখেন, সোহেল তাজ বলেছেন তিনি পিলখানা ঘটনার সময় লন্ডনে গিয়েছিল, কিন্তু সে ঢাকা থেকে লন্ডনে যাবার কথা বলে সিলেটে যায়, সেখান থেকে হেলিকপ্টারে আবার ঢাকায় আসে, গোপনে ঢাকায় অবস্থান করে পুরো পিলখানা পরিকল্পনায় অংশ নেয়। তার ওই দিনের পাসপোর্টে ঢাকা থেকে ডিপার্চার দেখাতে পারলেও লন্ডন বা অন্য কোনো দেশে অ্যারাইভাল দেখাতে পারবে না। সোহেল তাজের পাসপোর্ট জব্দের অনুরোধ থাকলো, অন্যথায় দায় সংশ্লিষ্টদের নিতে হবে। বিশেষ দ্রষ্টব্য দিয়ে পোস্টটিতে ইলিয়াস আরও লেখেন, সোহেল তাজের বাবা ছিল ভারতীয় রয়ের পরীক্ষিত বন্ধু। ইলিয়াসের এই ফেসবুক পোস্টের জবাবে তাজ তার ফেসবুকে লেখেন, আমার চ্যালেঞ্জ প্রমাণ করো, না পারলে নাকে খত দিতে হবে। একটি স্বার্থান্বেষী মহল থেকে আমার বিরুদ্ধে বিডিআর হত্যাকাণ্ডকে ঘিরে জঘন্য মিথ্যা তথ্য অপপ্রচার করা হচ্ছে। আমি এর তীব্র নিন্দা জানাই এবং এই ধরনের মিথ্যাচার থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। সঠিক সময়ে আমি যথাযথ প্রমাণ সহকারে এই মিথ্যাচারের জবাব দেব। তখন এই সকল মিথ্যাচারীদের নাকে খত দিতে হবে। আমি বারবারে বলে এসেছি, বিডিআর হত্যাকাণ্ডের তদন্তের স্বার্থে আমি সার্বিকভাবে সহায়তা করতে প্রস্তুত। সোহেল তাজ তার 2024 সালের আগস্টের 15 তারিখে করা ফেসবুক পোস্টটির কথা উল্লেখ করেন, যে পোস্টটিতে লেখা ছিল, সত্য বলার সময় এসেছে, সত্যই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। একজন মানুষের সবচেয়ে বড় সম্বল হচ্ছে তার আত্মসম্মান আর মর্যাদা, এবং সত্যই হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার আর ঢাল। আপনারা যারা জেনে না জেনে বা বুঝে না বুঝে কোনো প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে পিলখানা হত্যাযজ্ঞের সাথে জড়িত থাকার মিথ্যা তথ্য অপপ্রচার করছেন, তাদের উদ্দেশ্যে বলবো, এই কাজটা ঠিক না। আমিও বাংলাদেশের সকল বিবেকবান মানুষের মতো হতভম্ব হয়েছিলাম, স্তম্ভিত হয়েছিলাম। আমিও মানসিকভাবে মর্মাহত হয়েছিলাম। আমিও সত্য জানতে চাই এবং সুষ্ঠু তদন্ত চাই। ভবিষ্যতে পুনঃ তদন্ত হলে আমার অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণগুলো বলতে চাই। বিশেষ দ্রষ্টব্য দিয়ে তিনি আরও পোস্টটিতে লেখেন, আর যারা আতঙ্কে বা ভয়ে আছেন যে আমি কি আবার রাজনীতিতে আসছি কিনা, তাদের উদ্দেশ্যে বলবো, ডোন্ট ওরি, এই নোংরা পচা রাজনীতির ভাগ নিতে আসবো না, আপনারাই যথেষ্ট। 2024 সালের আগস্টের 18 তারিখে করা আরেকটি ফেসবুক পোস্টে সোহেল তাজ বলেছিলেন, সত্য বের হয়ে আসবে ইনশাল্লাহ। বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, সেনাবাহিনীর মেরুদণ্ড, 57 জন সেনা অফিসার সহ 73 জন শহীদ, যারা পিলখানার সে জঘন্য হত্যাযজ্ঞের শিকার হয়েছিল, তাদের পরিবারের জন্য অন্তত কিছু সান্ত্বনা হবে যদি সঠিক তদন্ত ও বিচারের মাধ্যমে তারা জাস্টিস পায়। আমি যে কোনো পুনঃতদন্তে আমার অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ দিতে প্রস্তুত।